দেখেন গণঅভ্যুত্থান এটা একটা যুদ্ধ। আপনি যদি পরাজিত হন তাহলে আপনি মারা যাবেন, আর আপনি যদি বিজয়ী হন তাহলে যাকে আপনি পরাজিত করলেন তাকে ডিস্ট্রয় করে দিতে হবে। আপনি তাকেও রাখবেন আর আপনি চুপচাপ বসে থাকবেন, এর নাম গণঅভ্যুত্থান না, এর নাম যুদ্ধ না। আমাদের এখানে 5 তারিখে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের যে বিজয়ী শক্তি তারা ক্ষমতা দখল করেছে, কিন্তু দেশের মানুষ মনে করে যে এই সরকারটা খুব দুর্বল, সে আওয়ামী লীগকে কিছু করতে পারবে না, সে পরাজিত শক্তিকে কিছু করতে পারবে না। শুনতে অনেক নির্দয় মনে হতে পারে যে আমি এই ভাঙচুরকে সমর্থন করছি, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে বিজয়ী শক্তির প্রমাণ দিতে হয়, শক্তির প্রমাণ। এটা কি সেই প্রমাণ? প্রমাণের একটা অংশ এটা, এটা তার দেয়া দরকার ছিল, এটা তার টিকে থাকার ব্যাপার। শেখ হাসিনা আবার এসে অথবা দেশের ভেতরে একটা অরাজকতা করে আবার সে ক্ষমতা দখল করবে, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে শেখ হাসিনা সামনে এসেছে। জাহিদ ভাই যতই বলুক যে সেটা একটা বিনোদন, হ্যাঁ ওটা আমার কাছেও বিনোদন, আমিও এটা শুনি। শেখ হাসিনার অসহায়ত্বটা জাহিদ ভাই সুন্দর করে বলেছেন, আমি হয়তো ওই ভাষায় বলিনি, ওইভাবে চিন্তা করিনি। আমি পরে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ আমার কাছেও তাই, না হলে আমি 30-40 মিনিটের ওই বোগাস কথা কেন শুনবো? ওটা বিনোদন, আমি আনন্দিত হই এই কারণে। এই দানবীয় একটা শক্তি শেখ হাসিনা, তার যে পতন এবং পতনের পরে সে যে হাহাকার করে, এটা আমিও দেখতে চাই। ওই যে এরশাদকে যখন জেলে নেয় তখন আমরা খুশি হয়েছিলাম। কেন খুশি হচ্ছিলাম? কারণ এরশাদের অসহায়ত্বটা দেখে। তো এইখানে এই গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তি 5 আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেটা না ঘটার কারণে পরাজিত শক্তি মনে করেছিল যে 5 আগস্টের শক্তি দুর্বল, তাদের আর ঐক্য নাই, তারা আর সামনে আসতে পারবে না। এই যে আবার যদি রাজুতে রাখো তোমাদেরকে জুতা মারা হবে, এরকম স্লোগান হয়েছে। ধারণা করা হচ্ছিল যে রাজুতে ডাকলে আর কেউ আসবে না, কিন্তু 32 নম্বরের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে রাজুতে না, যে কোনো ক্ষেত্রেই তারা যদি জনসম্পৃক্ত থাকে এবং স্বৈরাচারের এগেনস্টে, শেখ হাসিনার মতো এরকম দানবের এগেনস্টে তারা যদি কোনো একটা কর্মসূচি দেয়, তাহলে ছাত্র জনতা এখনো ঐক্য অটুট আছে এবং এখনো তারা সেখানে যায়। এটা দিয়ে সরকারের একটা শক্তিমত্তার প্রমাণ হয়েছে। কিন্তু যেটা করা দরকার এখন, এই যে বিভিন্ন জায়গায় আজকে হয়তো 20টা জায়গায় আগুন দেওয়া হচ্ছে, এই যে 20টা জায়গায় আগুন দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়াতে যদি আগুন দেওয়াটা থাকে সরকারকে যে জায়গাটাতে ভাবতে হবে। তাহলে যেটা হয় যে কারো কোনো কন্ট্রোল থাকে না, কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না। তার বাড়িতে কে আগুন দিল দেখা গেল যে খুঁজে পাওয়া যাবে না। আপনার বাড়ির সঙ্গে আমার শত্রুতা আছে, আমি একজনকে দিয়ে একটা করিয়ে দিলাম, সেটাকে মনে হবে যে ছাত্র জনতার কাজ, কিন্তু পরে খুঁজতে গেলে দেখা হবে যে ওই বাড়িতে আগুন দেওয়ার কথা ছিল না, কারো বাড়িতেই আগুন দেওয়ার কথা ছিল না। আগুন দেওয়াটাকে আমি সমর্থন করছি না। আমি বলছি যেহেতু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, যেহেতু আমার টিকে থাকার একটা ব্যাপার ছাত্র জনতার, সুতরাং এই জায়গাটাতে তাদের এই শক্তিমত্তার প্রমাণ দেওয়াটা দরকার ছিল। কারণ তারা বিজয়ী, তারা পরাজিত করেছে একটা শক্তিকে, গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে পরাজিত করেছে। যে ছেলেটা আজকে 32 নম্বরে গিয়ে ভেঙেছে, আমি তার ভাঙাটা সমর্থন করছি না, কিন্তু এটা আপনার বুঝতে হবে যে শেখ হাসিনা ওই 32 নম্বরকে কেন্দ্র করে আবার আসতে চায়। কারণ ও ওর বন্ধুকে, ও ওর ভাইকে, ও ওর সহকর্মীকে, ও অথবা তার বাবাকে অথবা তার ভাইকে সে হত্যা করেছে। ওই যে হত্যার যে যুদ্ধে থাকে, তার কাছে অত নীতি নৈতিকতা কাজ করে না। যুদ্ধের সামনে এগিয়ে যাওয়ার জন্য তার যেটা করা দরকার সে সেইটা করে। গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা মাঠে ছিল, আমি তো মাঠে থাকি নাই, সাংবাদিক হিসেবে আমি মাঠে থেকেছি, আর ওরা আমি আমার অফিস থেকে দেখেছি কারণ বাজারে আমার চোখের সামনে 5-6 জনকে ছাত্রলীগ বা যুবলীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে। এটা আমি আমার চোখের সামনে, আমি 6তলা থেকে দাঁড়িয়ে দেখেছি। এটা তো আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম। আর যে ছেলেটা পাশে দাঁড়িয়েছিল, এরকম দাঁড়িয়েছিল, পাশে গুলি লেগে পড়ে গেল। ওই ছেলেটা তখন আরেকটা ওকে এক হাত দিয়ে টানছে, আর এক হাতে ওর লাঠি। তো এই যে ওর স্মৃতিতে, ওর কাছে আপনি কি নীতি নৈতিকতা শেখাবেন? সে ওর কাছে যদি শেখ হাসিনা আবার মনে করে যে শেখ হাসিনা এসে ওর ফাঁসি দিবে, তাহলে ওর কাছে 32 নম্বর কি আর 34 নম্বর কি, ভারী সুদাসদন কি আর কিছু কি, ও তো সামনে যা পাবে সেটাকে ডিস্ট্রয় করে দিবে। এই বাস্তবতা বুঝতে হবে। সেটা বুলডোজার হোক, সেটা এক্সকেভেটর হোক, সেটা যে কোনো কিছু হোক, এই প্রেক্ষাপটটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এত সুশীলীয় আলোচনা করলে চলবে না যে কেন এটা করলো, মানে আমার টিকে থাকার জন্য আমি করবো না। ইসলাম ধর্মের মাঝে নিজের জীবন বাঁচানো। ইসলাম ধর্ম বলে নাই যে এক গালে আপনাকে চড় দিলে তুমি আরেক গাল পেতে দিবা, তোমার জীবন বাঁচানোর জন্য তুমি প্রতিরোধ করবা। তো এখন তো প্রতিরোধ করা হচ্ছে। যেটা ছিল আক্রমণ করা, তারা আক্রমণ করে নাই, তারা চুপচাপ ছিল, তাদের সহনশীলতার তারা সর্বোচ্চটা দেখিয়েছে। এখন যখন তাদের টিকে থাকার সংগ্রামীতে নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার অবস্থা তৈরি হচ্ছে, তখন তারা গিয়ে এটাকে প্রতিরোধ করছে, এবং প্রতিরোধ করে তার প্রমাণ দিতে হচ্ছে যে আমাকে তুমি ইচ্ছে করলেই মারতে পারবা না, আমার শক্তি আছে, আমি তোমাকে এখনো মারতে পারি।